তুই বাবা তাড়াতাড়ি যাই, কত দেরি হয়ে গেল, ভালো লাগে না এই বসটা না, খুব বাজে। যত আদারে বাদারে অলিতে গলিতে গ্রামে গঞ্জে সবাইকেই দেখতে পায়, ওখানে গিয়ে রোদের মধ্যে যেতে ইচ্ছা করে। সকালবেলাটা একটু সুন্দর করে একটু সেজে আসলাম, গায়ের রঙগুলো পুরো একদম কালো হয়ে গেছে, প্যান্ট গুলোকে ঘষে ঘষে তুলতে হবে। না, যখন যেতেই হবে তার আগে একটু নিজে একটু ফিসফাট হয়নি, এত কালো হলে তো আবার কিনে যাই হোক না কেন ক্যামেরার সামনে তো আর ভালো লাগবে না। চেয়ারটায় বসে একটু মেকআপ করেই নি, ঠোঁটে একটু লিপস্টিক দিয়েই নি, সব তো চেটে চেটে খেয়েই নিয়েছি। ভাগ্যিস ব্যাগে করে সব নিয়ে এসেছিলাম। লিপস্টিকটা ঠিকঠাকই হয়েছে, তাই মুখে একটুখানি ফাউন্ডেশনটা মেখেছিলাম কিনা মনে নেই, একবার দেখি তো। করিস না বাবা, কি হ্যাঁ ফাউন্ডেশনটা তো একবার মেখেছিলাম, কনসিলারটা মেখেছিলাম কি, আগে একটু দিয়েই দি। ফিক্সারটা আমি দিয়েই নি বাবা, রোদের তাপ টেনেই যাবে, থাক এই নি। স্ট্রেট করা চুলটা আবার একদম রাফ হয়ে গেছে, আবার ভালো করে গিয়ে স্পা করাতে হবে। যা পুজো এসে গেছে, বসে আছে, তাই ওনাকেই জিজ্ঞাসা করে আসি। বলছি আচ্ছা আপনি বলুন, এই যে এত কসমেটিক বেরিয়েছে মেয়েরা যে ব্যবহার করে, এখন ছেলেরাও করে, কারা বেশি সুন্দর, মেয়ে না ছেলে? পিয়াচলি অপিয়াচলি ছেলেরা সুন্দর, ছেলেরা হচ্ছে ন্যাচারাল, যাকে বলে ন্যাচারাল মাটির মানুষ। আমরা না ছাড়লে কত হ্যান্ডসাম কত সুন্দর লাগে, আর আপনার মেয়েরা তো আর্টিফিশিয়াল। আপনি যখন বলছেন ধরেই নাই নিলাম যে আপনার কথা ঠিক, তার প্রমাণ তো একটা দিতে হবে, আপনি কি দিতে পারবেন? 200%। আপনি প্রমাণ চান তো দাঁড়া। ও ভাই শোনো শোনো, ও ভাই কি হয়েছে বলো তো? ঠিক আছে ভাই, এই নাও, এ আর এমনটা কি, দেখো দুধ দুধ আর জল জল সব ঠিক হয়ে যাবে। এবার দেখো। ঠিক আছে দেখি। আমার কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। মেয়েরা কি বলতো, মেয়েরা হচ্ছে পুরো বিল্ডিং এর মতন, পুরোনো বিল্ডিং রং করলে নতুন, রং উঠে গেলে ভাঙা দেয়াল, বুঝছো? সে কি করে হয়? হ্যাঁ তো তুমি একবার ধুয়ে দেখাও, এটা বললে হবে না। আমার ছেলে যখন চ্যালেঞ্জ করছে, আমি যখন ধুয়েছি তোমাকেও ধুতে হবে। এ মা, আপনি কি করলেন?